স্বপনে আহে, এটা হাদিসের ভিতরে আছে, বুখারীর হাদিসের ভিতরে নবীজি স্বপনের ভিতরে আহে। আবার নবীজি এটাও কইছে লা ইয়াতামাসালু বি সূরাতি শয়তান, অর্থাৎ আমার যেটা সূরত, এই সূরত শয়তানে কিন্তু ধরতে পারে না। তাতে বোঝা যায় আসলে তো নবীজি নিজেই আহে। এখন কথা হইলো যে নবীজি কি খালি আইলে যদি আমাদের বৈঠকে আসে তবেই কি নবীকে সালাম দাঁড়াই দিব? যদি এরকমই হয়তো যে নবীজি আসার পরেই খালি সালাম দেওয়া হয়, তাহলে আমরা যে নামাজের ভিতরে কই আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কই না? প্রত্যেক নামাজের ভিতরে আমরা যখন আত-তাহিয়াতু পড়ি তখন নবীজিকে কিন্তু সালাম দেই, কিন্তু এই সালামটা আমরা কিভাবে দেই? বসে থেকে দেই, তাই না? তার জন্য আঙ্গর সমস্ত কিতাবে এটাই লেখা আছে, যেহেতু আল্লাহ কি বলছে সাল্লিমু তাসলিমা, অর্থাৎ ওনাকে বেশি বেশি সালাম করো, সালাম করো, সালাম করা, এই হুকুমটা যে আছে সাল্লিমু, এখানে কিন্তু কোনো ধরনের আল্লাহ বসে থেকে বা দাঁড়ায় বা শুয়ে কথা কিছু কয় নাই। এটা এই ধরনের হুকুমের কোয়া হয় মুতলাক, উলামা ইকরাম জানে। আর উসুলের ভাষায় বলা হয় আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাকি, অর্থাৎ যে কোনো হুকুম যেভাবে আছে ওইটা, যদি কোনো ধরনের কয়েদ লাগানি আছে যে এইভাবে করবা তাহলে ওইভাবেই করা লাগবে, আর যদি কয়েদ নাই তাহলে যেভাবেই করা যায়। যার জন্য এখন বসে থেকে সালাম দেই, দাঁড়ায় সালাম দেই। যেরকম আমরা বসে থাকি, বসে থেকে কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ি নাকি? ওখানে সাল্লাল্লাহু মানে কি আল্লাহ রহমত পাঠাইছেন, ওয়াসাল্লামা এবং সালামতি, দরুদ আর সালাম মানে তো এটাই। তাই আমরা বসে থেকেও পড়ি, দাঁড়ায় যাইতেও পড়ি, শুয়ে থেকেও পড়ি, সমস্ত অবস্থায় পড়ি। কিন্তু এটা মনে করা যে আমরা মিলাদের ভিতরে নবীজির ওই সময় হাজির নাজির মনে করে, অর্থাৎ মিলাদের ভিতরে নবীজি আসে তারপরে নবীজির দেখে সালাম দেই, এটা কিন্তু আঙ্গর আকীদা না। আঙ্গর আকীদা হইলো নবীজি মদিনাতে কিন্তু আঙ্গর আকীদা হইলো কি নবীজি যদি ইচ্ছা করে আসতে পারে, উনিও এই কথাই কইছে। আঙ্গর আকীদা এটাই, নবীজি যদি ইচ্ছা করে আসতে পারে, কিন্তু আমরা জানি না এটাই। আর আমগর যেটা নাকি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যেটা নাকি ধারণা, নবীজি হাদিস শরীফের ভিতরে বলছেন, একটা হাদিসে মুসলিম শরীফের হাদিসে আসছে ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, অর্থাৎ সারা গোটা বিশ্বরে আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার সামনে ভাঁজ করে ছোট করে দেওয়া হয়েছে, আমি মাসজিদ মাগরিব সব দেখে দিচ্ছি। আমরা এরকম মনে করি যেরকম হাতে করা আমরা দেখতেছি, এরকম নবীজি সারা সবকিছু দেখে। আবার একটা কথা, আমরা যে সালাম দেই, যদি দালাইলুল খায়রাত একটা কিতাব আছে, ওই কিতাবের ভিতরে আমি পড়ছি নবীজি বলছেন যে আমার মুহিব্বিন যারা, আশিকিন যারা, তারা যে আমার সালাম দেয় ওই সালাম আমি নিজে শুনি, আর যারা নাকি আমার মুহিব্বিনের ভিতরে পড়ে না তারা যদি সালাম দেয় ওগুলি ফেরেশতার দ্বারা আমাকে পৌঁছানো হয়। বুখারী হাদিসে আছে যে নবীজি কইছে যে যেটা নাকি আঙ্গরা আমল, আমরা যা কিছু করতেছি খালি যে মিলাদ পড়ি, দরুদ পড়ি, কিয়াম করি, খালি এতটুকুই না, আমরা দরুদ পড়ি, আমরা কিবা নবীজির শানে কিবা কিবি করলাম বা নামাজ পড়লাম, যত আঙ্গর আমল আছে সমস্ত আমল আল্লাহর নবীর কাছে প্রত্যেকদিন ফেরেশতা নিয়ে পৌঁছাইতেছে, এটা উলামা ইকরাম জানে। এই হাদিসের ব্যাখ্যার ভিতরে আপনার মিরকাতের ভিতরে দেখেন বড় বড় যেগুলো গ্রন্থ আছে ওইগুলি কিতাবের ভিতরে স্পষ্ট এটাই তারা সবাই মানছে, যারা সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাদের এটাই ধারণা যে আমগরে সমস্ত আমল নবীজি সব সময় খবর পাইতাছে, অর্থাৎ ফেরেশতায় জানাই দিতাছে। আবার আমগরে এটাও ধারণা যে নবীজি মদিনা থেকেও দেখতেছে, যেরকম আল্লাহর কাছে সমস্ত আঙ্গর আমল কিন্তু ফেরেশতায় পৌঁছায়, এটা আপনারা বোধহয় সবাই শুনছেন, ফেরেশতারা নিয়ে পৌঁছাইতেছে, কিন্তু আল্লাহ কইলে আবার জানতাছে, এরকম না যে আল্লাহ জানে না বলে পৌঁছাইতেছে, এরকম না, আল্লাহ জানে তারপরেও পৌঁছানো হয়। যেরকম একটা দরবারের ভিতরে, একটা রাজ দরবারের ভিতরে রাজা জানে যে ঘটনা হয়েছে, তারপরেও জিজ্ঞাসা হয় কি হয়েছে, যেরকম আমরা অল্প হইলেও কিন্তু অবগত আছিলাম, তারপরে আপনার করে জিজ্ঞাসি যে আসলে কি হয়েছে। যদি আমরা কিছুই না জানতাম তাইলে আইলাম কিভাবে, অল্প হইলেও আমরা অবগত আছিলাম, তারপরেও কিন্তু আমরা আপনার করে জিজ্ঞাসলাম। তো নবীজি জানা সত্ত্বেও ফেরেশতারা ওনার সম্মানের খাতিরে নিয়ে নবীজির কাছে পৌঁছায় দেয়। আমগরের ধারণা এটাই যে নবীজি মদিনার থেকে সবকিছু যদি আপনারা মানেন যে ডাইরেক্ট সচক্ষে দেখতেছেন, তাও আমাদের আকীদা হিসেবে কোনো খিলাফ নাই। আর যদি কোন যে না ফেরেশতারা নিয়ে পৌঁছাইতেছে, যে প্রকারে মানেন, অর্থাৎ নবীজি জানতাছে, যার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন ইন্না আরসালনাকা শাহিদা, হে নবী আপনার আমি সাক্ষী বানায় পাঠাইছি। এই নবী কি করবেন? হাসরের দিন যায় ইয়াকুন রাসূল আলাইকুম শাহিদা, হাসরের দিন আমগর সবার সাক্ষী হয়ে আল্লাহর কাছে বলবে যে ইনি এই কাম করছে, এই কাম করছে, সমস্ত আঙ্গর আমলের নবীজি সাক্ষী দিবেন। আর যদি নবীজি কিছু জানেই না তাহলে সাক্ষী কিভাবে দিবে? এটা উনি একবারে বিস্তারিত ভালো করে বুঝাই দিছে। তো উনি যতটুকু কইছে
ঠিকই, কিন্তু আমগরের বিষয়ে কইছে আমরা কি ধরনের আকীদা রাখি এটার বিষয়ে উনি আঙ্গর কথা একটা কইছে। আঙ্গরও এই ধরনের আকীদা যে নবীজি মদিনার থেকে সবকিছু হাতের তোলার মতো দেখতেছে, যেরকম বেলার প্রহর সারা দুনিয়া শুদ্ধ ছড়তাছে, তদ্রুপ নবীজির যেটা রহমত আমরা সারা দুনিয়া ছড়ানো, নবীজি এক জায়গায় যদি ইচ্ছা করে যাইতে পারে। কিন্তু এই ধরনের আকীদা নিয়ে যে নবীজি এর ভিতরে হাজির হয়েছে যার জন্য সালাম করি, এটা কিন্তু আঙ্গরে সুন্নি আকীদা না। বোধহয় আপনারা সবাই বুঝতে পারছেন যেটা নাকি আসল ইখতিলাফ, যেটা নাকি আসল আকীদা, যেটা আসল এটা যেটা নাকি আকীদা, এটার ভিতরে কোনো ধরনের ইখতিলাফ কিন্তু নাই। কিন্তু এখন কথা হইলো, তার মানে উনি একটা কথা কইছিল যে নবীজি আসতে পারে না, এই তো উনি জানে নাই, তাই তো কোয়া লাগবে না। উনি কি কইছে নবীজি আসতে পারে না, ইনি কইছে না আসতে পারে, এটা নিয়ে তো ইখতিলাফ। কিন্তু উনারও হুজুর কিন্তু ফয়সালা দিছে নবীজি আসতে পারে, কিন্তু আমরা জানি না কোন জায়গায় আসে, তাই না? তাইলে এটাই মানা লাগবে যে আপনার ইমাম সাহেব যেটা কইছে, তার মানে উনার এত জানার ভিতরে কমি আছে, এত এমনি ভুলে গেছে বা কিবা কারণে এটা কইছে। কিছু আলিমুল কথা চলতেছে, তার